আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। সবাই আমার কাছে একটা জিনিস জানতে চান, সেটা হচ্ছে আইসিসির সর্বশেষ আপডেট কি এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ এশিয়াতে যেটা যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 সেটা নিয়ে কোনো নিউজ আছে কিনা। অনেক ভাই ব্রাদার্স আমাকে এই তথ্যটা জিজ্ঞেস করেন আমার কাছে, তবে আমি ছোট্ট একটা আইডিয়া করছি, আশা করি শেষ পর্যন্ত আমার কথার সাথে মিলে যেতে পারে। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এখনো পর্যন্ত বিসিবি কর্তৃক আইসিসিকে জানানো হয়েছে যে নিরাপত্তা ইস্যুর জন্য বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে না ভারতে। আইসিসি তার পরিপ্রেক্ষিতে গ্রিন সিগন্যাল দিয়েছে। তো গ্রিন সিগন্যাল মানে এটা কি, যে আইসিসিও হয়তো বা ভেন্যুটা শ্রীলঙ্কাতে নিয়ে যাবে এবং নিয়ে গেলে কি হবে, নিয়ে না গেলে কি হবে, পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের কণ্ঠশিল্পী আসিফ, যিনি বিসিবির ম্যানেজার, তিনি কিন্তু বলেছেন যদি ইন্ডিয়াতে বাংলাদেশকে খেলতে বাধ্য করা হয় তাহলে বাংলাদেশ ওয়াক ওভার করবে। ওয়াক ওভার মানে হচ্ছে যদি তারা বাধ্য করে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যাব না এবং বাংলাদেশের বিপক্ষে যেই দলগুলোর খেলা থাকবে সেই দলগুলোকে উইন করে দেওয়া হবে। এখন সেই দলগুলোর যদি উইন হয়ে যায় খেলা ছাড়াই, তাহলে তো সেই দলের টিকিটগুলো বিক্রি হবে না। কলকাতা ইডেন গার্ডেনে যেখানে বেশিরভাগ বাংলাদেশি মানুষ থাকে বা বাংলা ভাষী মানুষ থাকে, সো সেখানে কানায় কানায় দর্শক থাকবে, সেটা একেবারে শতভাগ শিওর যে কানায় কানায় দর্শক থাকবে। সো সেই জায়গাতে কিন্তু তারা 3টা ম্যাচের টিকিট লস করবে এবং শুধুমাত্র ইন্ডিয়ার লস না, এটা কিন্তু আইসিসির স্বয়ং লস। এখন আপনারা বলতে পারেন আইসিসির কিন্তু এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু জয় শাহ, কোনো ব্যাপার না, জয় শাহ হোক বা অন্য কেউ হোক, কোনো সমস্যা নাই। বিষয়টা হচ্ছে ইন্ডিয়া না, বিষয়টা হচ্ছে আইসিসির লাভ নাকি লস, সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরছি। আর এই ম্যাচগুলো যদি আপনার আইসিসি শ্রীলঙ্কাতে শিফট করে তাহলে কিন্তু এই ম্যাচগুলোতে দর্শক হবে ভালো, কারণ শ্রীলঙ্কাতে বাংলাদেশের দর্শক যাবে, শ্রীলঙ্কাতে বাংলাদেশের মানুষ আছে। সো সব মিলিয়ে শ্রীলঙ্কাতে কিন্তু ভালো একটা টিকিট বিক্রি হবে এবং আইসিসির লাভ হবে। অবশ্যই আইসিসি কিন্তু ভারতের লাভ দেখতে যাবে না, আইসিসির নিজের লাভ হয় কিনা সেটা দেখবে। সো আইসিসির নিজের লাভের জন্য 100% আশাবাদী যে হয়তোবা আইসিসি আপনার বাংলাদেশ ভেন্যুটাকে অবশ্যই ট্রান্সফার করে দিবে শ্রীলঙ্কাতে। আর যদি আইসিসি নাই করে এবং বাংলাদেশকে যদি বাধ্যই করা হয় তাহলে কিন্তু এখনো পর্যন্ত নিউজ আসিফ আকবর তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশ ওয়াক ওভার করবে। এখন মডার্ন ক্রিকেটে যেটা হয়, আপনার রিসেন্ট টাইম আপনারা দেখেছেন পাকিস্তান কিন্তু তারা কিন্তু জানিয়ে দিয়েছে ইন্ডিয়াতে যাবে না, নিরাপত্তা ইস্যু, এবং আইসিসি কিন্তু পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু আপনার শ্রীলঙ্কাতে ট্রান্সফার করে দিয়েছে এবং ইন্ডিয়াও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আপনার পাকিস্তানে যায়নি, যেখানে কিন্তু দুবাইয়ে খেলা হয়েছে, আপনারা সবাই জানেন। সো অবশ্যই বাংলাদেশও সব শেষে আশা করা যায় যে শ্রীলঙ্কাতে তাদের ভেন্যু ট্রান্সফার হবে এবং বাংলাদেশ বিসিবি কর্তৃক কিন্তু টোটাল নিউজ জানিয়ে দেওয়া হচ্ছে কোনো বিনিময়েও বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না। সো আশা করা যায় আইসিসি বাধ্য হবেন, অন্ততপক্ষে আইসিসি নিজের ব্যবসার জন্য হলেও আইসিসি বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কাতে ট্রান্সফার করবে। এখনো পর্যন্ত অনেক গুঞ্জন রয়েছে, অনেক চ্যানেল অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তবে আমার যেই পার্সোনাল মতামত আমি এটাই বলছি, আশা করি আমার মতামতের সাথে অবশ্যই মিলে যাবে। ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয় হচ্ছে আমরা কোনোভাবেই আসলে ইন্ডিয়াতে যাব না, যেহেতু তারা আমাদের একটা মুস্তাফিজকে যেহেতু নিরাপত্তা দিতে পারছে না, টোটাল বাংলাদেশ টিমকে তারা কিভাবে নিরাপত্তা দিবে, তাই না? সেটাও একটা বড় কনসার্ন। সো অবশ্যই সর্বশেষ কথা হবে যে বাংলাদেশ ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না এবং আইসিসিকে এক প্রকার বাধ্যই করা হবে যেন বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কাতে পাঠানো হয়। আর যদি আইসিসি সেখানে বাংলাদেশকে বাধ্য করে ইন্ডিয়াতে খেলার জন্য, তাহলে বাংলাদেশ ওয়াক ওভার করে যাবে। ওয়াক ওভার মানে হচ্ছে আপনার আইসিসির টিকিট বিক্রি লস এবং বাংলাদেশে বিশ্বকাপ কাভার হবে কিনা সেটাও সন্দেহ, কারণ বাংলাদেশি যদি না খেলে তাহলে বিশ্বকাপ কাভার করতে সম্ভাবনাই আসে না। সো অবশ্যই আমি বিসিবির মতামতকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আশা করি আমি যেটা আপনাদেরকে বলেছি এটাই হয়তো বা সত্য হতে চলেছে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা আমাদের কাছ থেকে সবসময় যুক্ত থাকেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং লেটেস্ট নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। শুধুমাত্র আমরা লেটেস্ট নিউজ আপডেট প্রদান করি না, আমাদের কিন্তু প্রতিদিন ক্রিকেট খেলার স্কোর আপ প্রদান করা হয়, একেবারে লেটেস্ট স্কোর আপ প্রদান করা হয়। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাইরা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।